হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে কথা বলতে চলে এসেছি স্ত্রী 2 সিনেমাটাকে নিয়ে। প্রথমে সিনেমাটার রিভিউ করব এবং তারপরে সিনেমাটার এন্ডিং এক্সপ্লেন করব। একটা ভিডিওর মধ্যেই দুটো কিছু বলার চেষ্টা করছি। ভিডিওটা হয়তো একটু বড় হবে এবং মুভি রিভিউর পোর্শনে আমি কোনো স্পয়লার দেবো না। তো যারা যারা সিনেমাটা এখনো দেখোনি, মানে স্ত্রী 2 এখনো দেখোনি, তো অবশ্যই মুভি রিভিউটা দেখতে পারো। এবং তার আগে অবশ্যই স্ত্রী, ভেরিয়া এবং মুনচা এই তিনটি সিনেমা দেখার পরই স্ত্রী 2 দেখতে যাও। আই থিঙ্ক জিনিসটা ভালো লাগবে, কারণ পোস্ট ক্রেডিট সিনে একটা খুব ভালো রকমভাবে চমকগুলোকে রেখেছে এবং কানেকশানটাও সেই রকমভাবেই তৈরি করেছে। তো ফার্স্ট অফ অল, বিফোর ওয়াচিং স্ত্রী, ইউ শুড ওয়াচ স্ত্রী, ভেরিয়া অ্যান্ড মুনজা অলসো। তো যাই হোক, এখন আমরা কথা বলবো স্ত্রীকে নিয়ে। আমার খুব ইচ্ছা ছিল স্ত্রী 2 যেন দেখতে পাই, এবং 15ই আগস্ট মানে গতকাল রাত্রে আমি স্ত্রী 2 দেখলাম। এবং এই সিনেমাটা শ্রী এবং ভেরিয়ার মতনই আমার কৌশিক ডিরেক্ট করেছে, এবং মুনজা যেই সিনেমাটা সেটা আমার কৌশিকের লেখা ছিল। তো ম্যাডক ফিল্মস এখন যে কটা সিনেমা রিসেন্টে আনছে বা এনেছে বা পরবর্তীতে আনবে, এইটুখানি ক্লিয়ার যে এই ইউনিভার্সটা একটা চূড়ান্ত ইউনিভার্স হতে চলেছে এবং সবথেকে বড় ইউনিভার্স হতে চলেছে। স্ত্রী 2 দেখার পরে যারা হয়তো বলবে যে এই সিনেমাটার মধ্যে সেরকম হরার নেই, তাদের এটা বোঝাটা দরকার যে এটা কিন্তু শুধুমাত্র হরার নয়, এবং এই হরারটা কিন্তু ওই রকম হরার নয় যার জন্যই কিন্তু একটা স্ত্রীর সঙ্গে একটা ভেরিয়ার কানেকশন করা হচ্ছে, একটা ব্রহ্মদৈত্য মানে মুঞ্জার মতো সিনেমার কানেকশন করা হচ্ছে, এবং পরবর্তীতে আরও একটা সিনেমার কানেকশন করা হচ্ছে, যেটার নাম আমি পরে বলবো। যখন এন্ডিং এক্সপ্লেনটা করব তখনই আমি সেই সিনেমাটার নাম নেব, যেটা পরের বছর ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। এবং তার সঙ্গে তোমরা সবাই জানো অক্ষয় কুমারকে নিয়েও কিন্তু একটা প্ল্যান করা হয়েছে, মানে ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে অক্ষয় কুমারকে নিয়েও একটা সিনেমার প্ল্যান করা হয়েছে, যার নাম হচ্ছে থামা, যেটা আমি আগেও কিন্তু একটা ভিডিওতে বলেছি। স্ত্রী 2কে নিয়ে এবং মুনজাকে নিয়ে আর ভেরিয়াকে নিয়ে একটা অল ইন ওয়ান রিভিউ করেছিলাম। সেই ভিডিওটা তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে আমি আমার প্রেডিকশনগুলো শেয়ার করেছি। এবং আমি চাইবো এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখো, কারণ সেই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু কিছু জিনিস প্রেডিকশন করেছি যেটা কিন্তু পুরোপুরি মিলে গেছে। তো চাইলে ওই ভিডিওটা দেখে সিনেমাটা দেখতে পারো, কারণ এর অনেক কিছু জিনিস, স্ত্রী 2 এর অনেক কিছু জিনিস কিন্তু যেগুলো ক্যালকুলেশন মতো, ক্যালকুলেশন ওয়াইজ আমি যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু মিলেছে। কিছু কিছু জিনিস মেলেনি, কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস মিলেওছে। তো এখন স্ত্রী 2 কেমন লাগলো সেই বিষয়ে কথা বলি। দেখো বন্ধুরা, স্ত্রী 2 পার্সোনালি আমার ব্যাপক লেগেছে, কারণ এই সিনেমাটার মধ্যে যেরকমভাবে হরার পোর্শনটাকে দেখানো হয়েছে, সেটা যদি সিনেমা শুরু হওয়ার একদম পরের থেকেই বলি, আমার ব্যাপক দারুণ লেগেছে। এবার স্ত্রীর যে গল্পটা যেই মুহূর্তে শেষ হয়, আমরা দেখেছি স্ত্রীর গল্পটা এমন একটা মুহূর্তে শেষ হচ্ছে যখন আমরা দেখছি যে ওই যে গলিটার মধ্যে স্ত্রীর মূর্তির সামনে স্ত্রী আসছে দিয়ে চলে যাচ্ছে, ঠিক সেখান থেকেই আমার কৌশিক এত সুন্দর রাইটিংটা করেছে। যদিও বা স্ত্রীর রাইটার ছিল রাজ অ্যান্ড টিকে, তারা কিন্তু এই সিনেমার রাইটার নয়, কিন্তু মেলানোটা, এই যে কানেকশনটা এত সুন্দর করে করেছে। বিভিন্ন সিনেমা আমরা দেখি না যে পোস্ট ক্রেডিট সিন ঢুকিয়ে দিল, সেই সিনের কিন্তু কোনো মানে হয় না, জাস্ট গল্পটাকে মেলানোর জন্য একটা কানেকশন তৈরি করা দরকার, সেটা করে দিল। কিন্তু না, এখানে পোস্ট ক্রেডিটগুলো খুব ম্যাটার করছে। আমি যদি ভেরিয়ার পোস্ট ক্রেডিটের কথা বলি বা মুঞ্জার পোস্ট ক্রেডিটের কথা বলি, এখানে কিন্তু ম্যাটার করছে। তো স্ত্রীর একদম যে শেষ দৃশ্যটা ছিল, যে স্ত্রী ওই মূর্তিটার সামনে এলো, যে স্ত্রী ব্যাক করে গেল, ঠিক সেই মুহূর্তটা থেকেই কিন্তু স্ত্রী 2 এর সিনটা শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, তোমরা ট্রেলারটাও দেখেছো, যে স্ত্রীকে যে মেরেছিল সারকাটা, সে কিন্তু এবার আসছে, এবং তার সার কাটা সে মাটির ভেতরে ছিল, সে এবার মাটির ওপরে বেরিয়ে এলো, স্ত্রী যাওয়ার সময় ওর শক্তিটা, ওর পাওয়ারটা আরও বেড়ে গেল। তো সেখান থেকেই কিন্তু তার সৃষ্টি, সে এবার বেরিয়ে এলো, এবং তার কয়েকটা বছর পর থেকেই ঘটনা শুরু হয়। এবার সারকাটাকে আটকাতে পারবে কে, সেটা হচ্ছে স্ত্রী। এবার স্ত্রী তো শ্রদ্ধা কাপুরের বসে। এবার শ্রদ্ধা কাপুরের নামও আমরা জানি না, স্ত্রী সিনেমাটার মধ্যেও তার নাম জানতে পারিনি, এবং স্ত্রী 2তেও তার নাম আমরা জানতে পারিনি, সেটা রাজকুমার রাও হয়তো জেনেছে, ভিকির ক্যারেক্টারটা হয়তো জেনেছে। তো একমাত্র বাঁচাতে পারে স্ত্রী সারকাটার হাত থেকে। এটা নিয়েই হচ্ছে সিনেমার গল্প, এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমার মধ্যে অলরেডি সবাই তোমরা জেনে গেছো যে অক্ষয় কুমারের একটা ক্যামিও রয়েছে, এবং বরুণ ধাওয়ান তো আগে থেকেই ছিল, ভেরিয়াতেও ছিল। ভেরিয়ার যেহেতু কানেকশনটা রয়েছে, এবং গানও একটা বেরিয়েছে, তুম ইতনা খুবসুরাত, ওইখান থেকেও তোমরা বুঝে গেছো যে বরুণ ধাওয়ানের একটা ক্যামিও কিন্তু থাকবেই থাকবে। এবং আমি আরও একটা জিনিস প্রেডিক্ট করেছিলাম যে মুনজাকেও হয়তো দেখানো যেতে পারে। এবার হ্যাঁ, মুনজাকে দেখায়নি সিনেমাটার মধ্যে, সেই বিষয়ে পরে আসছি কেন দেখায়নি। তো মুভি নিয়ে যদি কিছু বলতে হয়, এই মুভির যে বিজিএম, যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়েছে, ওভারঅল আমার সব কিছু ভালো লেগেছে। ফার্স্ট হাফটায় যেরকম কমেডি, সেকেন্ড হাফটায় সেরকম তোলপাড়। এবং এই যে তিনটে পেয়ার, একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, একটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, একটা হচ্ছে
মানে ভিকির ক্যারেক্টার, রাজকুমার রাওয়ের ক্যারেক্টার, এই তিনটে পেয়ার না সবসময় হাসাবে। এবং সবসময় প্রত্যেকটা সিনেমায় তোমরা দেখবে একজন কিন্তু কমন, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, মানে আমাদের জনার্দনের যে ক্যারেক্টারটা, সে সবসময় বলির পাঠা হয়। সে হচ্ছে স্ত্রীতে, মানে তাকেই স্ত্রী ধরে নিয়েছে, সে ওইখানে একটা বলির পাঠা। ভেড়িয়া হচ্ছে তার বন্ধু, মানে তার নেফিউ, তার মায়ের কে বন্ধু হয় সে, মানে বরুণ ধাওয়ানের যে ক্যারেক্টারটা, মানে সেখানেও সে একটা বলির পাঠা হয়েছে। এবং তারপরে আবার স্ত্রী টুতে তাকেই বলির পাঠা করা হচ্ছে। মানে বারবার সারকাটাও তাকে ধরে নিয়েছে, বারবার সেই ক্যারেক্টারটাই বলির পাঠা। এবং এইখানে কিন্তু আপার শক্তি খুরানার আমি দেখলাম না যে মানে স্ত্রীতে যেরকম কমিক টাইম তার ছিল, এইখানে কিন্তু সেখানে মানে প্রথম হাফটা মানে ফার্স্ট হাফে তার কমিক টাইমটা দেওয়া হয়েছে, সেকেন্ড হাফে কিন্তু তার খুব একটা কমিক টাইম নেই, কিন্তু তার ক্যারেক্টারটাও ভালো। মানে এই চারটে পেয়ার, ভিকি, আপার শক্তি খুরানার যে ক্যারেক্টারটা, তারপরে অভিষেক ব্যানার্জির যে ক্যারেক্টারটা, এবং তার সঙ্গে সঙ্গে রুদ্রা ভাই, পঙ্কজ ত্রিপাঠী, ও ব্যাপক ব্যাপক ব্যাপক, আমার ফ্যান্টাস্টিক লেগেছে। এবং সবার শেষে ক্লাইম্যাক্সে যে ভিএফএক্সটা আমরা দেখতে পেলাম সেটাও কিন্তু দুর্দান্ত। মানে এরকম ভিএফএক্স সচরাচর, এরকম একটা প্রোডাকশন যা 30-40 কোটি টাকা বাজেট, এরকম ভিএফএক্স কিন্তু আমরা খুব একটা দেখি না। এবং এটা ভয়ের সিনেমা নয়, এটা হচ্ছে একটা হরার কমেডি, মানে কমেডি এলিমেন্টের মধ্যে হরার। যারা বলছে না যে খুব ভয় পায়নি, এটা ভয় পাওয়ার মতো না, এটা সবাই দেখতে পারে, সবকটা অডিয়েন্স ছোট থেকে বড় সবাই দেখতে পারবে, এমনভাবেই জিনিসগুলোকে সাজানো হয়েছে। এবং এটা কিন্তু কম্পালসারি, গল্পটাকে ভালো করে বুঝতে গেলে স্ত্রীটাকে ভালো করে দেখতে হবে। স্ত্রীটা তো মাস্ট ওয়াচ, দেখতেই হবে। তারপরে তো ভেরিয়া, মানে স্ত্রী ভেরিয়া কম্পালসারি। মুঞ্জাটা না দেখলেও হবে, কিন্তু আই থিঙ্ক মুঞ্জার পোস্ট ক্রেডিটটার সঙ্গে এখানে কিন্তু খুব ভালো রকমভাবে কানেকশনটা রাখা হয়েছে, যার জন্য মুঞ্জাটাও দেখাটা দরকার। কারণ মুঞ্জার শেষে আমরা দেখতে পেয়েছি যে মুঞ্জার কি যে গ্রামটায় থাকতো সেই গ্রাম থেকে গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে, এবং সেই গাছগুলো এখন কোথায় এসছে, গাছগুলো কেটে সেটা অন্য জায়গায় সাপ্লাই করে দেওয়া হয়েছে। এবং সেই জায়গাটার নাম হচ্ছে চান্ডেই, মানে চান্ডাই হচ্ছে স্ত্রীর যে গ্রামটাকে দেখানো হচ্ছে। আই থিঙ্ক আমার ভুল হতে পারে, গ্রামটার নাম চান্ডেই বা চদি এরকম সামথিং নামটা ছিল। তো সেই গ্রামের মধ্যেই কিন্তু এখন মুঞ্জা ঢুকে পড়েছে, আবার সেই গ্রামের মধ্যেই কিন্তু এখন রয়েছে ভেরিয়া। তো এই যে মানে কি বলবো, ইউনিভার্সের মধ্যে, হরর কমেডি ইউনিভার্সের মধ্যে সবকটা মানে চরিত্র যে ঢুকে পড়েছে, সেটা কিন্তু একটা বড়সড় হিন্টস কিন্তু পেয়ে গেলাম আমরা এই স্ত্রী টুতে। ঠিক আছে, যাই হোক, ওভারঅল আমার খুব ভালো লেগেছে স্ত্রী টু। এবার আসি সিনেমাটার একটু এন্ডিংয়ের দিকে, মানে এক্সপ্লেনেশনের দিকে। তার জন্য একটু হয়তো স্পয়লার হলেও হতে পারে, হবেই, সেটা বলবো না। তো আমি যেগুলো বলেছিলাম কিছুদিন আগে কয়েকটা মানে একটা ভিডিওতে স্ত্রী টু নিয়ে সব বলেছিলাম, অল ইন ওয়ান রিভিউ করেছিলাম, আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো, ভিডিওটা দেখতে পারো। এবং সেখানে আমি একটা জিনিস প্রেডিক্ট করেছিলাম যে স্ত্রী এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটারই মেয়ে হয়তো শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা, এবং সেটাই কিন্তু হয়েছে, আমার প্রেডিকশন মিলে গেছে। এবং আরও একটা কথা বলেছিলাম, ভেরিয়ার যে পোস্ট ক্রেডিট সিনটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিকি আর হচ্ছে ওই যে ক্যারেক্টারটা কি বরুণ নাকি, আপার শক্তি খুরানার যে ক্যারেক্টারটা, তারা আসবে জনার্দনকে নিতে দিল্লিতে। কারণ জনার্দন ওই স্ত্রীর ঘটনার পর থেকে তার মা থেকে দিল্লিতে পাঠিয়ে দেয় আইএস মানে পড়ার জন্য, তখন সে ভেরিয়ার সঙ্গে ছিল। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওই যে পোস্ট ক্রেডিট সিনটা, ওটাকে কিন্তু এখানে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটাও আমি ওই ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, সারকাটা যখনই আসবে তখন তো স্ত্রীকে কামব্যাক করাতে হবে। এবার ট্রেলারেও আমরা ওই জিনিসটাই শুনেছি যে স্ত্রীকে কামব্যাক করাতে হবে। তো স্ত্রীকে কামব্যাক করাতে কে পারে, সেটার কিন্তু একটা ছোট্ট হিন্টস ভেরিয়াতে কিন্তু মানে 2022 সালে দিয়ে দিয়েছিল ওই পোস্ট ক্রেডিট সিনটা, যে স্ত্রীকে আনতে পারে হচ্ছে ওই আপার শক্তি খুরানার, মানে আপার শক্তি খুরানার ভিকির যে বন্ধু জনার্দনের ক্যারেক্টারটা। জনার্দনের যেহেতু শরীরে এখনো স্ত্রীর বশটা রয়েছে, তো ওইভাবেই কিন্তু কানেকশনটা রেখেছে। ভাই আমার কৌশিক দারুণভাবে রাইটিংটা করেছে, মানে লেখাটা কিন্তু খুব ভালো করে সাজিয়েছে, এটা মানতেই হবে। এবং আমার কৌশিক এই সিনেমার মধ্যেও ছিল, মানে স্ত্রী টুর মধ্যেও ছিল, দুটো দৃশ্যে ছিল। এবার তোমরা সেটা বার করো দুটো দৃশ্যে কি। এবং স্ত্রীতেও ছিল, স্ত্রীতে গানে ছিল, এবং এইখানেও দেখবে দুটো দুটো দৃশ্যে ছিল। কেউ বুঝতেও পারবে না, কিন্তু হ্যাঁ একটা দৃশ্য বুঝতে পারবে আর একটা দৃশ্য বুঝতে পারবে না, যদিও বা সেটা গানে ছিল। যাই হোক, এটাই হচ্ছে মূল বিষয়। এবং আরও একটা ক্যারেক্টার আমরা এইখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে অক্ষয় কুমার। সবার শেষে গিয়ে দুটো জিনিসের হিন্টস দেওয়া হয়েছে। একটা জিনিস যেটা আমরা মানে গানটার সঙ্গে সঙ্গে বুঝতে পেলাম, ওই আইনেই যে গানটা হচ্ছিল ওর সঙ্গে সঙ্গেই দেখানো হয়েছে অক্ষয় কুমারের মধ্যে যে লাভাটা ছিল, লাভা মানে সার্কাটার যে শক্তিটা পুরোপুরি লাভাতে নষ্ট হয়ে গেল, সেই লাভার একটা মানে কি বলবো অস্তিত্ব, সেই অস্তিত্বটা অক্ষয় কুমারের কাছে এলো, এবং সে কিন্তু সেই পাওয়ারটা গেন করলো। এবং অক্ষয় কুমার কিন্তু আগেও বলে দিয়েছিল যে সার্কাটা কিন্তু তার মানে বংশের মধ্যেই পড়ছে। তো সার্কাটা কিন্তু মানে সার্কাটার যে পাওয়ারটা সেটা কোথাও গিয়ে এবার অক্ষয় কুমারের হাতে চলে এলো। এবং আরও একটা জিনিস যেটা বলাটা দরকার, যেমনটাই মানে ভেরিয়ার পোস্ট ক্রেডিট সিনের সঙ্গে স্ত্রী টু এর রিলেশনটা রাখা হয়েছে, তেমনটাই কিন্তু মুঞ্জার যে পোস্ট ক্রেডিট সিনটা ছিল সেটার সঙ্গে কিন্তু এটা রাখা হয়েছে সেই সময়। এবং সেটাই হচ্ছে সবার শেষ দৃশ্য। মুঞ্জার শেষে আমরা কি দেখেছি, যে
ওই যে ভেড়িয়া, মানে ভেড়িয়া থেকে বরুণ ধাওয়ান যখন মানুষে পরিণত হচ্ছে তার জন্য প্যান্ট এনেছে, এই জাঙ্গিয়া এনেছে, সেটা হচ্ছে জনার্দনের ক্যারেক্টারটা। এবং সেইখানেই কিন্তু স্ত্রী টুর গল্পটা শেষ হচ্ছে। যখন ওই ভেড়িয়া স্ত্রী টুকে হেল্প করলো, মানে স্ত্রীকে হেল্প করলো, সবাইকে হেল্প করলো, শ্রদ্ধা কাপুরকে দেখলো রাজকুমার রায়ের সামনে থেকে, সেই জিনিসটা কিন্তু আমরা মুনজাতে সবার পোস্ট ক্রেডিটে হিন্ট পেয়েছি যে ওই জঙ্গলের মধ্যে সে প্যান্টটা খুঁজছে, ওকে জনার্দন এসে প্যান্ট। এবং এইখানেও কিন্তু সেম জিনিস, মানে স্ত্রী টু এর সবার শেষ দৃশ্যটা ওটাই থাকে যে জনার্দন এসে ওকে প্যান্টটা দিচ্ছে এবং প্যান্টের মধ্যে লেখা রয়েছে মুন্নি। এবার মুন্নিটাকে সেটা সবাই তোমরা জানো, এটা মুনজা দেখতে হবে। মুনজার ক্যারেক্টারটা মুন্নিকে খুব ভালোবাসতো, কিন্তু মুন্নির বিয়ে হয়ে যায় অন্য কারোর সঙ্গে। এবং মুনজা যেহেতু বাচ্চা ছেলে ছিল, সেই অবস্থায় তার যেহেতু মৃত্যু হয়, তো সে মানে মুন্নিকেই খুঁজতে থাকে। এবং মুন্নিকে সে ছোটই ভাবে, যখন মুন্নি বড় হয়ে যায়, অ্যাকচুয়ালি বুড়ি হয়ে যায়, সেই বুড়িকেও চায় না। ও ভাবে যে মুন্নি এখনো ছোটই রয়েছে, যেহেতু ও ছোট বয়সে মারা গেছে এবং ব্রাহ্মণ পরিবার থেকে এরকম মারা গেলে সে ব্রহ্মদৈত্য হয়ে যায়। এবং মুঞ্জার ক্যারেক্টারটা কিন্তু একটা ব্রহ্মদৈত্যই ছিল। তো সেই হিসাবে মুঞ্জা এবার ওই ভেরিয়ার যে প্যান্টটা, মানে বরুণ ধাওয়ান যে প্যান্টটা এনেছিল জনার্দন, সেটাকে দেখে বলেছিল মুন্নি। এটা ভেবে, এটা দেখেই, মানে এটা দেখিয়েই কিন্তু মুঞ্জা সিনেমাটার পোস্ট ক্রেডিটটা শেষ করা হয়। এবং স্ত্রী টুতেও সেই জিনিসটাকে হিন্টস দেওয়া হয়েছে। তখন মানে ওই সিনটাকেই এনে বলছে যে মুন্নি এখানে আর, মানে মুঞ্জাকে আর আনা হয়নি, মুঞ্জাকে দেখানোও হয়নি। আমি ভেবেছিলাম হয়তো মুঞ্জাকে দেখাবে, কিন্তু মুঞ্জাকে দেখা হয়নি। এখানে জাস্ট জনার্দন দেখালো যে ওরকম ওরকম প্যান্টটাকে দিলে। এবং তখন বরুণ ধাওয়ান একটা কথা বলে, মানে তখন যেহেতু জনার্দনের কাজও শেষ হয়ে গেছে এইচএনডি ইয়েতে, ওকেও ব্যাক করিয়ে দিয়েছে, মানে শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টারটা তাকেও মানে সে ছেড়ে দিয়েছে। তখন ও জনার্দনকে ভেরিয়াকে প্যান্টটা দিতে এসছে, বরুণকে প্যান্টটা দিতে এসছে। তখন ও বলে যে এবার আমরা দিল্লিতে চলে যাবো আইএস প্রিপারেশন করবার জন্য। তখন বরুণ ধাওয়ান তাকে বলে যে দিল্লিতে কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ দিল্লিতে একজনের উৎপাত অলরেডি শুরু হয়ে গেছে, যার দাঁতটা এরকম এবং সে কিন্তু এই গলার মধ্যে সবাইকে কামড়ায়, রক্ত বের করে কামড়ায়। এবার এটা ভেবে অনেকেই হয়তো ভাবতে পারে এটা হয়তো মুঞ্জাকে মানে ইন্ডিকেট করছে, কিন্তু না, এটা কিন্তু মুঞ্জাকে ইন্ডিকেট করেনি। এটা কিন্তু ইন্ডিকেট করেছে ভ্যাম্পায়ারকে। ইয়েস, যেটা পরের বছর, মানে আগামী বছর 2025 সালে আসতে চলেছে। এবার কবে আসবে সেটা জানি না, কিন্তু 2025 ফেব্রুয়ারি মাসে আসার কথা হয়েছে। যেই সিনেমাটার নাম হবে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর। ইয়েস, ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, যেটাকে ডিরেক্ট করবে হয়তো আমার কৌশিক না, কিন্তু লিখবে আমার কৌশিক। এবং সেখানে নতুন দুটো ক্যারেক্টার আসতে চলেছে। একটা ক্যারেক্টার হচ্ছে আয়ুষ্মান খুরানা, মানে আপার শক্তি খুরানার দাদা, সবাই যেন আয়ুষ্মান খুরানার ভাই কিন্তু এখানে অভিনয় করেছে। এবং আয়ুষ্মান খুরানার একটা নতুন ক্যারেক্টার আসছে। তার সঙ্গে সঙ্গে তার অপোজিট আমরা দেখতে পাবো সামান্থাকে, মানে আয়ুষ্মান খুরানা এবং সামান্থা ভ্যাম্পায়ার অফ বিজয়নগরে থাকতে চলেছে। এবং ভ্যাম্পায়ারেরই একটা হিন্টস কিন্তু স্ত্রী টু এর পোস্ট ক্রেডিটে, মানে বরুণ ধাওয়ান যেটার কথা বললো যে দিল্লিতে এরকম একটা উৎপাত শুরু হয়েছে ভ্যাম্পায়ারে, সেটার হিন্টসই কিন্তু দেওয়া হয়েছে। তো কানেকশনগুলো ভাই সত্যি কানেকশনের মতো করেই কানেকশনগুলোকে সাজানো হয়েছে। এবং ভ্যাম্পায়ার অফ বিজয়নগর এই সিনেমাটার সঙ্গেও কিন্তু এই ইউনিভার্সে একটা লিঙ্ক আপ করিয়ে দিল, মানে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর কিন্তু একটা স্ত্রী ইউনিভার্সের পার্ট হয়ে গেল, সেটার হিন্টস কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং অক্ষয় কুমার আমরা তাকে দেখতে পারো পরবর্তী আরও একটা সিনেমায়, যার নাম হচ্ছে থামা, যেটাকে আমি বললাম যে পরে আলোচনা করবো। থামাতেও কিন্তু অক্ষয় কুমারকেই আমরা দেখতে পারবো। এবং আই থিঙ্ক থামা সিনেমাটার মধ্যেই মানে অক্ষয় কুমারের যে ব্যাক স্টোরি, অক্ষয় কুমারের সঙ্গে সারকাটার যে সম্পর্কটা, সেটা হয়তো আমরা দেখতে পারবো। এবং তার জন্যই ম্যাডাক প্ল্যান করেছে যে অক্ষয় কুমারকে নিয়ে আরও একটা এরকম হরার ইউনিভার্স নিয়ে একটা সিনেমা করা হবে, যার নাম হবে থামা। এবং তারপরে তো আসবে ভেরিয়া টু, তার মানে সবার শেষে আসবে স্ত্রী থ্রি। ইয়েস, মানে স্ত্রী থ্রি এরকমই একটা হিন্টস কিন্তু দিয়ে দিয়েছে। তো বোঝাই গেল খুব বড় একটা ইউনিভার্স হতে চলেছে। মানে এরকম ইউনিভার্স সত্যি দেখতে খুব ভালো লাগে, যেহেতু রাইটিংটা খুব ভালো, সব কিছু কানেকশনগুলোকে মিলিয়ে দিচ্ছে, এটা খুব ভালো, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমার কৌশিক জাস্ট ফ্যান্টাস্টিক রাইটার, তার সঙ্গে সঙ্গে ফ্যান্টাস্টিক ডিরেক্টর। এবং আরও একটা কথা বলবো যে শ্রদ্ধা কাপুর, সে ভাই সত্যি যখন স্ক্রিনে আসছেন একটা মুগ্ধতা আসছে এটুখানে কিন্তু মানতে। এবং তার সঙ্গে সঙ্গে সারকাটা এত বড় চেহারা, মানে দারুণ, ওই পোর্শনগুলো কিন্তু দারুণ, আমার খুব ভালো লেগেছে। খুব এন্টারটেনমেন্ট একটা ফিল্ম এবং ফুল প্যাকেজ, মানে পয়সা ওসুল। অক্ষয় কুমারের এন্ট্রি থেকে শুরু করে বরুণ ধাওয়ানের এন্ট্রি, সব কিছু কোথাও গিয়ে মনে হচ্ছে যে দারুণ লাগছে। যারা গল্পটাকে ক্যালকুলেশন করে নেবে না, তাদের বুঝতে খুব সুবিধা হবে এবং তারা খুব এনজয় করবে। আমি যেটা করতে পেরেছি, আমি এইটা নিয়ে অনেক দিন ধরেই মানে বিভিন্ন সিনেমাগুলো দেখছিলাম, সেই রকমভাবেই গল্পটাকে মানে একটু মাথার মধ্যে ক্যালকুলেশন করেছি। এবং যার একটুখানি হিন্টসও আমি ওই ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, ওই ভিডিওটা আমি আগের সপ্তাহে বানিয়েছিলাম, ঠিক আছে, তোমরা দেখতেই পারো। তো ওইখানে অনেক কিছু জিনিস কিন্তু মিলে গেছে, যেগুলো আমি প্রেডিক্ট করেছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। এরপরের সিনেমা হচ্ছে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, যেখানে আয়ুষ্মান খুরানা এবং সামান্থাকে আমরা দেখতে পারবো। তারপরে আসবে ওই যে থামা বলে যে সিনেমাটা অক্ষয় কুমারকে নিয়ে। তারপরে আসবে হচ্ছে ভেরিয়া টু, এবং ভেরিয়া টু এর পরেই আসবে হচ্ছে স্ত্রী থ্রি। এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য স্ত্রী টুকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।